হ্যালো সবাইকে, আজকে আবারও নতুন একটা গ্রামের ভিডিও নিয়ে চলে আসছি। তো আমার গ্রামের ভিডিওগুলো আপনারা দেখছেন আর বিভিন্ন ধরনের কমেন্ট তো এক একজনে করছেনই। তো যদিও একটা ভিডিওতে সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, বাট আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের উত্তরগুলো এক এক ভিডিওতে দেওয়ার জন্য। তো ইদানিং সব থেকে বেশি যে কমেন্ট আমি বেশি পাচ্ছি সেটা হচ্ছে, আপনি কি একেবারে গ্রামে চলে গেছেন? আপনি কি গ্রামে সেটেল হয়ে গেছেন? আপনার বাচ্চাদের পড়াশোনা কি করছে? তো চলেন সেই সবকিছুর উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিই। আর সেই সাথে দেখাতে থাকি যে গ্রামে আমি যতদিন আছি বা যে কদিন আছি বা যখনই আছি তখন আমার সময়টা ঠিক কিভাবে কাটে। প্রথমত গ্রামের পরিবেশ তো আমাকে সবসময় টানত, দ্বিতীয়ত এখন যেহেতু নিজের বাড়ি হচ্ছে, সো মন চাই যে সারাদিন এইখানেই থাকি, ঠিক এই ব্যাম্বুর মতো। তো যাই হোক, আমরা আসলে গ্রামে খুব টেম্পোরারি সময় কাটাই এবং সেটা হচ্ছে শুক্রবার শনিবার। আপনাদের যেটা মনে হয় যে আমার বাচ্চা কাচ্চা সবাইকে দেখা যায়, হ্যাঁ, আমরা বৃহস্পতিবার রাতে চলে আসি, শুক্রবার থাকি, শনিবার রাতে আবার চলে যাই, কারণ রবিবার থেকে বাচ্চাদের স্কুল থাকে। তো যাই হোক, যেটুকু সময় আমরা পাই সেটুকু সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমরা ক্লিপ নিয়ে, আমরা ভিডিও করে, আমরা রিল বানাই। আর অনেকেই বলেছেন আমার এই শুদ্ধ ভাষার কথা নাকি আপনাদের ভালো লাগে না। কি আর করা, যতদিন না পুচির মা ভিলেজ নামে একটা নতুন পেজ খুলছি ততদিন পর্যন্ত আমার এই পেজে শুদ্ধ কথা আপনাদের টলারেট করতে হবে, কারণ কিছু কিছু ভিডিওতে না শুদ্ধ কথা ছাড়া বের হয় না। আচ্ছা, আপনারাই বলেন এই এত কিউট কিউট জিনিসগুলো নিয়ে আমি কিভাবে ফান করবো? আর এই সুন্দর বিড়ালের বাক্স শেপ যে ফ্লাওয়ার ভাসগুলো দেখছেন বা টপগুলো দেখছেন, এগুলা কিন্তু আমি নিজে অর্ডার দিয়ে আমার মিস্ত্রিকে দিয়ে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এই ধরনের বাক্স যদি আপনারা বানাতে চান আমার কাছে চাইলে অর্ডার দিতে পারেন, আমি আমার মিস্ত্রিকে দিয়ে বানিয়ে আপনাদেরকে ডেলিভারি করে দিব। সেই অর্ডারটা দিতে হবে কিন্তু গোলুস শপে। তো যাই হোক, এদিকে যেটা করলাম, এই বিড়াল বাক্সগুলো বানানোর কারণ হচ্ছে আমাদের এই বাড়িটা কিন্তু পুঁজিদের জন্য ডেডিকেটেড। মানে আমার যে 16খানা বিড়াল আছে তারা কিন্তু খুব শীঘ্রই এই বাড়িতে শিফট করবে। তো তাদের জন্য টুকটাক তোড়জোড় চলছে, সেটারই একটা অংশ হিসেবে এই বাক্সগুলো বানানো। আর সেই সাথে আমার যে শেডেড এরিয়াটা দেখছেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে ঝড় বৃষ্টিতে কি করা হয়। আমি আপনাদের বলেছিলাম এখানকার সব জিনিসই পোর্টেবল, মানে তুলে নিয়ে মানে ঘরে চলে যাওয়া যায়। এই যে দেখেন এই ফোমগুলো, এগুলো কিন্তু পোর্টেবল, চাইলে এগুলো তুলে ঘরে নিয়ে যাওয়া যায়। তো আজকে আমি যেটা করছি, এখানে একটা নতুন বেড অ্যাড করছি, কারণ এটার মধ্যে আগের যে বেডটা ছিল সেটা চুরি হয়ে গিয়েছিল, যার কারণে এখন নতুন একটা বেড এনে আমাকে রাখতে হচ্ছে। আর মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে আমার এই দোলনার যে বেডটা চুরি হয়েছে সেটা কিন্তু দেখতে হুবহু এটাই ছিল। তো এই হুবহু একই বেডটা আমি কোথায় পেলাম সেটা এখন আপনাদেরকে বলবো। তো আমার এই বাড়ি করার পর থেকে আমার সব থেকে প্রিয় জায়গা বা দোকান হয়ে দাঁড়িয়েছে এই স্মার্ট ডট হ্যান্ডিক্রাফট, কারণ এই এক দোকানের ভেতরে ঘর সাজানো বা বাড়ি সাজানোর সব ধরনের আইটেম কিন্তু পাওয়া যায়। যদিও আমি আমার এই আজকের ভিডিওতে শুধুমাত্র দোলনাগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বাবুই পাখি দোলনা যেগুলোকে বলে, সেখান থেকে গিয়ে আমি আমার এই সোফার বেডটা নিয়ে আসছিলাম। তো তাদের কিন্তু ফিজিক্যাল শপও আছে যেটা মোহাম্মদপুরে অবস্থিত। তো ফাইনালি আবারও চলে এসেছি আমার বাড়িতে। এখানে ছোট্ট একটা বিলাইয়ের পশম বলি আমি এটাকে, যেহেতু বিলাইয়ের বাড়ি এই জন্য বিলাইয়ের পশম যেটা আমার বাসায় ছিলই সেটা নিয়ে এসেছি এবং এখানে টি টেবিলটার উপরে একটু করে ডেকোরেট করে দিলাম। তো ফাইনালি আমার বাড়িটা টুকটুক করে সাজানোর চেষ্টা করছি এবং আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আর এই বিড়াল বাক্সগুলো দেখতে এত কিউট লাগতেছিল সামনে থেকে, সেটা বলে বোঝানো যাবে না। আর আমার সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট হওয়ার পরে, বিড়ালরা আসার পরে কিন্তু আপনারাও চলে আসতে পারবেন আমার এই বাড়িতে ওদেরকে ভিজিট করার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সবাইকে আপনাদের দোয়া ও আশীর্বাদে রাখবেন। আর আপনাদের যার যেটা প্রয়োজন হবে হোম ডেকোরের, সোজা চলে যাবেন স্মার্ট ডট হ্যান্ডিক্রাফটে, কারণ সেখানে লাইট থেকে শুরু করে সোফার বেডিং থেকে শুরু করে সব পেয়ে যাবেন।